আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ এর ৩০ পৃষ্ঠা থেকে ৩২ পৃষ্ঠা পর্যন্ত সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংখ্যা প্যাটার্ন। এখানে দেওয়া আছে নিজে করি। আমরা নিজে নিজে সমাধান করব। পরবর্তী সংখ্যাগুলো কত হবে? একটি প্রশ্ন করা আছে। এখানে ১ নম্বরে দেওয়া আছে ২, ৪, ৬, ৮। তারপর খালি ঘর আছে, তারপর খালি ঘর আছে, তারপরেও খালি ঘর আছে। এখানে তোমরা রাফির ছবি দেখতে পাচ্ছ। রাফি বলছে এখানে সংখ্যা শুরু ২ দিয়ে এবং প্রতি ক্ষেত্রে ২ করে বাড়ছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, প্রথম সংখ্যাটি হচ্ছে ২, তারপর ৪, তারপর ৬, তারপর ৮। অর্থাৎ ২ থেকে ৪ ২ করে বেড়েছে। এরপর ৬ হয়েছে, ৪ থেকে ২ বেড়ে ৬ হয়েছে। এরপর ৬ থেকে ৮ হয়েছে ২ বেড়ে। তুলি বলছে এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময়ই ২। আমরা এখানে দেখতে পাচ্ছি ২ করে পার্থক্য হয়েছে। আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে আরো স্পষ্ট করে বুঝতে পারবো। দেখো, এখানে ২ আছে, তারপর ৪ আছে। ২ থেকে ৪ কত বেড়েছে? ২ বেড়েছে। অর্থাৎ ২ পার্থক্য। এরপর ৪ থেকে ৬ ২ বেড়েছে, ৬ থেকে ৮ ২ বেড়েছে। ৮ এর পরে যদি আমরা ২ বাড়িয়ে দেই তাহলে কত হবে? ৯, ১০ হবে। তাহলে কিন্তু ১০ হবে। তারপর ১০ থেকে কত বেড়েছে? ২। ১০ থেকে ২ বেড়ে কত হয়েছে? ১২ হয়েছে। তারপর ১২ থেকে ২ বেড়ে কত হয়েছে? ১৪ হয়েছে। আবার ১৪ থেকে যদি আমরা ২ বাড়িয়ে দেই তাহলে কত হবে? ১৬ হবে। আমরা কিন্তু এভাবে সমাধান করে ফেলব। এখানে আরেকটু লক্ষ্য করো। দেখো, এখানে সংখ্যার প্যাটার্ন হলো ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০। এখানে কত হবে? ২ বাড়িয়ে দিতে হবে। তাহলে ২২ হবে। তাহলে আমরা এই খালি ঘরগুলো পূরণ করে ফেলি। ২, ৪, ৬, ৮। এখানে কত হচ্ছে তাহলে? ১০ হচ্ছে। আর ২ বাড়িয়ে যদি দেই তাহলে কত হবে? ১২ হবে। আরো ২ বাড়িয়ে দিলে কত হবে? ১৪ হবে। আমরা কিন্তু খালি ঘরগুলো পূরণ করে ফেললাম। এরপর এখানে লক্ষ্য করো, এখানে পার্থক্য কত করে? ২ করে। তাহলে ১৪ আছে, এখানে কত হবে? ১৬ হবে। আমরা এখানে ১৬ লিখে দিলাম। এরপর এখানে একটু লক্ষ্য করো, এখানে সংখ্যার প্যাটার্ন হলো ২, ৪, ৬, ৮ এভাবে বেড়ে ২০ এর পরে কত হবে? ২২ হবে। আমরা ২২ সংখ্যাটি লিখে দিলাম। এভাবেই কিন্তু আমরা সংখ্যার প্যাটার্নগুলো পূরণ করে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ২ নাম্বারটা লক্ষ্য করি। দেখো, ২ নম্বরে বলা আছে ১৫, ২০, ২৫, খালি ঘর, তারপরে খালি ঘর, তারপরে খালি ঘর। এখানে রাফি বলছে এখানে সংখ্যা শুরু ১৫ দিয়ে এবং প্রতি ক্ষেত্রে ৫ করে বাড়ছে। এখানে শুরুটা কত দিয়ে হয়েছে? ১৫ দিয়ে হয়েছে। এখানে ১৫ দেখতে পাচ্ছ, এটা শুরু। এরপর কত করে বেড়েছে? ৫ থেকে ২০ হয়েছে। তাহলে ৫ কিন্তু বেড়েছে। এরপর ২০ থেকে ২৫ হয়েছে, ৫ বেড়ে ২৫ হয়েছে। এখানে তুলি বলছে এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময়ই ৫। আমরা কিন্তু দুটি সংখ্যার পার্থক্য ৫ পেয়েছি। তোমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো, ১৫, তারপরে কত আছে? ২০ আছে। এখানে পার্থক্য কত হয়েছে? ৫ হয়েছে। এরপর ২০ থেকে ২৫, ২০ থেকে ২৫ পর্যন্ত কত পার্থক্য হয়েছে? ৫ হয়েছে। ২৫ থেকে ৩০ এর মধ্যে পার্থক্য কত হয়েছে? ৫ হয়েছে। ৩০ থেকে ৩৫ হয়েছে, ৫ পার্থক্য হয়েছে। আবার ৩৫ থেকে ৪০ হয়েছে। তাহলে এখানে কত হবে? ৪৫ হবে। আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পেরেছি। এখানে সংখ্যার প্যাটার্নগুলো হলো ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫। এরপর কত হবে? ৬০ হবে। কারণ ৫ বেড়ে গিয়েছে। আমরা খালি ঘরগুলো পূরণ করে ফেলি। দেখো, এখানে ১৫, ২০, ২৫। ২৫ এর পরে ৫ বেড়ে কত হবে? ৩০ হবে। আমরা এখানে ৩০ লিখে দিলাম। এরপর ৩০ থেকে ৫ বেড়ে কত হবে? ৩৫ হবে। এরপর ৩৫ থেকে ৫ বেড়ে কত হবে? ৪০ হবে। আমরা কিন্তু লিখে ফেললাম। এরপর লক্ষ্য করো, এখানে ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০
এখানে কত হবে? ফাঁকা ঘরে হবে ৪৫, কারণ ৫ করে বেড়ে গেছে। এরপর এখানে সংখ্যার প্যাটার্ন হলো ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫, ৬০। এখানে আমরা ৫ করে বেড়ে ৬০ লিখে দিলাম। আমরা কিন্তু সংখ্যা প্যাটার্নটি পূরণ করে ফেললাম। এরপর ৩ নাম্বারটা লক্ষ্য করো। দেখো ৩ নাম্বারে কি দেওয়া আছে? ৩ নাম্বারে দেওয়া আছে ২১ এর পরে ১৯ হয়েছে, কমে গেছে কিন্তু। আবার ১৯ থেকে ১৭ হয়েছে, আরো কমে গেছে। ১৭ থেকে ১৫ হয়েছে, আরো কমে গেছে। কত করে কমেছে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে রাফি বলছে সংখ্যা শুরু ২১ দিয়ে, প্রতি ক্ষেত্রে ২ করে কমেছে। লক্ষ্য করো ২১ এর পরে ১৯ হয়েছে, তার মানে ২০, ১৯ ২ কমেছে। এরপর ১৯ থেকে ১৭ হয়েছে, ১৮, ১৭ ২ কমেছে। এভাবে ২ করে কমেছে। তুলি বলছে এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় ২। হ্যাঁ, আমরা এখানে একটু লক্ষ্য করি। দেখো ২১ এর পরে ১৯, ২ কমেছে, ২ পার্থক্য হয়েছে। আবার ১৯ থেকে ১৭ ২ কমে গেছে, তাহলে ২ পার্থক্য হয়েছে। ১৭ থেকে ১৫ ২ কমেছে, ২ করে পার্থক্য হয়েছে। এভাবে কিন্তু আবার ২ কমে গেছে। ১৫ থেকে ২ কমে কত হলো? ১৩ হলো। ১৩ থেকে ২ কমে কত হলো? ১১ হলো। এরপর ৯ হয়ে গেল। এভাবে কিন্তু কমে গেছে। এখানে আমাদের খালি ঘরে সংখ্যাটি বসাতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটি পূরণ করে ফেলি। ২১, ১৯, ১৭, ১৫ ২ করে কমে গেছে। ১৫ র পরে ২ কমে গেলে কত হবে? আমরা সেটা লিখে ফেলি। দেখো ১৪, ১৩, তাহলে ১৩ হবে কিন্তু। আমরা ১৩ সংখ্যাটি লিখে ফেলি। এরপর আরো ২ কমে গেছে। ১৩ থেকে ২ কমে কত হবে? ১২, ১১ হবে। এখানে ১১ সংখ্যাটি লিখে ফেলি। এরপর আরো ২ কমে গেছে। তাহলে ১০, ৯। আমরা ৯ সংখ্যাটা এখানে লিখে ফেললাম। আমরা সংখ্যা প্যাটার্নটি কিন্তু পূরণ করে ফেললাম। এরপর তোমরা লক্ষ্য করো, দেখো ২১, ১৯, ১৭, ১৫, ১৩, ১১, ৯। এখানে পার্থক্য কত? ২। তাহলে ৯ থেকে ২ কমে কত হবে? ৭ হবে। আমরা এখানে ৭ সংখ্যাটি লিখে দিলাম। এরপর তোমরা একটু লক্ষ্য করো, এখানে সংখ্যার প্যাটার্ন হলো ২১, ১৯, ১৭, ১৫, ১৩, ১১, ৯। তারপরে কত হবে? ৭ হবে। আমরা ৭ সংখ্যাটি লিখে দিলাম। আমরা কিন্তু ৩টি সংখ্যা প্যাটার্ন তৈরি করে ফেললাম। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা এখানে ৪ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে? নিচের সংখ্যার প্যাটার্ন কি ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো কি? এখানে ১ নাম্বারে লক্ষ্য করো ১, ৩, ৫, ৭। আমরা পূর্বের ক্লাসে দেখেছি ১, ৩, ৫, ৭ মানে হলো এটা বিজোড় সংখ্যা। এটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি। তাহলে রাফি কি বলছে? এখানে সংখ্যার শুরু ১ দিয়ে এবং প্রতি ক্ষেত্রে ২ করে বাড়ছে। এখানে তোমরা একটু লক্ষ্য করো ১, ১ এর পরে ৩ কত বেড়েছে? ২ বেড়েছে। ৩ এর পরে ৫ কত বেড়েছে? ২ বেড়েছে। ৫ এর পরে ৭ ২ বেড়েছে। তাহলে ৭ এর পরে ২ বেড়ে কত হবে? ৯ হবে। ৯ এর পরে ২ বেড়ে কত হবে? ১০, ১১ হবে। ১১ এর পরে ২ বেড়ে কত হবে? ১২, ১৩ হবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পেরেছি। তুলি বলছে এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। হ্যাঁ, এটি হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন। প্যাটার্নটি পূরণ করে ফেলি। তাহলে ১, ৩, ৫, ৭ এখানে কত হবে? ২ বেড়ে ৯ হবে। তারপরে ২ বেড়ে কত হবে? ১১ হবে। তারপরে ২ বেড়ে কত হবে? ১৩ হবে। ২ বেড়ে কত হবে? ১৫ হবে। এভাবে ২ বেড়ে আমরা অনেকগুলো সংখ্যা লিখতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা ২ নম্বর প্রশ্নটা লক্ষ্য করি। দেখো এখানে কি বলা আছে? ৪, ৬, ৮, ১০ এখানে খালি ঘর দেওয়া আছে। প্যাটার্নটি পূরণ করতে হবে। আমরা এই প্যাটার্নটি দেখে বুঝতে পারছি এটি হচ্ছে এখানে যেহেতু ৪, ৬, ৮, ১০ আছে তাহলে এটি কি? জোড় সংখ্যার প্যাটার্ন। এখানে রাফি বলছে এখানে সংখ্যার শুরু ৪ দিয়ে এবং প্রতি ক্ষেত্রে ২ করে বাড়ছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো। প্রথম প্রথম সংখ্যাটি কি? ৪। ৪ থেকে ৬ লেখা আছে। তাহলে ৪ থেকে ৬ কত বৃদ্ধি পেয়েছে? ২ বৃদ্ধি পেয়েছে। ৬ থেকে ৮ কত বৃদ্ধি পেয়েছে? ২ বৃদ্ধি পেয়েছে। এরপর ৮ থেকে ১০ কত বৃদ্ধি পেয়েছে? ২ বৃদ্ধি পেয়েছে। ১০ থেকে ২ বেড়ে
কত হবে? 11, 12 হবে। 12 থেকে 2 বেড়ে কত হবে? 13, 14 হবে। 14 পরে আরো 2 বেড়ে কত হবে? 15, 16 হবে। এভাবে কিন্তু আমরা সংখ্যা প্যাটার্নটি তৈরি করতে পারি। দেখো 4, 6, 8, 10। 10 থেকে 2 বেড়ে কত হবে? 12 হবে। এরপরে 2 বেড়ে কত হবে? 14 হবে। এরপরে 2 বেড়ে কত হবে? 16 হবে। এরপরে 2 বেড়ে কত হবে? 18 হবে। এরপরে 2 বেড়ে কত হবে? 20 হবে। এভাবে কিন্তু আমরা সংখ্যা প্যাটার্নটি তৈরি করতে পারি। এখানে লক্ষ্য করো 4, 6, 8, 10, 12, 14। এরপর কত হবে? এখানে হবে 16। আমরা সংখ্যা প্যাটার্নটি তৈরি করে ফেললাম। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে ৫ নম্বরে কি বলা আছে? বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করি, যা ৩ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে ৪ করে বাড়ছে। রাফি বলছে এখানে সংখ্যা শুরু হবে ৩ দিয়ে। ৩ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে ৪ যোগ করি। আমরা যখন সংখ্যা প্যাটার্নটি তৈরি করব ৩ দিয়ে শুরু করব। তাহলে দেখো এখানে করে দেখানো আছে। এখানে বিজোড় সংখ্যার প্যাটার্নটি ৩ দিয়ে শুরু করেছে। ৩ এর পরে ৪ বৃদ্ধি করেছে, অর্থাৎ ৩ এর সাথে ৪ যোগ করেছে। কত হলো? ৭ হলো। ৭ এর সাথে আবার ৪ যোগ করে কত হলো? ১১ হলো। ১১ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ১৫ হয়। ১৫ এর সাথে ৪ যোগ করলে ১৯ হয়। এখন ১৯ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ১৯, ২০, ২১, ২২, ২৩ হবে। আমরা এখানে ২৩ সংখ্যাটি লিখে দেই। এরপর ২৩ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ২৪, ২৫, ২৬, ২৭। এখানে ২৭ সংখ্যাটি হবে। এরপর ২৭ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ২৮, ২৯, ৩০, ৩১ হবে। ৩১ সংখ্যাটি লিখে দিলাম। ৩১ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ হবে। আমরা ৩৫ সংখ্যাটি লিখে ফেললাম। আমরা বিজোড় সংখ্যার প্যাটার্নটি তৈরি করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা এখানে ৬ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে? নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী ৩টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম দেখি। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো ০, তারপরে কত আছে? ৫ আছে। তারপর ১০ আছে, ১৫ আছে, ২০ আছে। এরপর আমরা সংখ্যাগুলো এই ফাঁকা ঘরে আমাদের সংখ্যাগুলো লিখতে হবে। রাফি বলছে এখানে প্যাটার্নটি শুরু ০ দিয়ে। দেখো এখানে কিন্তু ০ দিয়ে শুরু হয়েছে। প্রতি ক্ষেত্রে ৫ করে বাড়ছে। ০ থেকে ৫ বেড়ে কত হলো? ৫ হলো। ৫ থেকে ৫ বেড়ে কত হয়েছে? ১০ হয়েছে। এভাবে ৫ করে বৃদ্ধি পেয়েছে। তুলি বলছে তাহলে প্রতি ক্ষেত্রে ৫ যোগ করা হয়েছে। হ্যাঁ, এখানে ০ এর সাথে ৫ যোগ করে ৫ হলো। ৫ এর সাথে ৫ যোগ করে ১০ হলো। ১০ এর সাথে ৫ যোগ করে ১৫ হলো। এখানে কিন্তু দেখানো আছে। তাহলে ১৫ এর সাথে ৫ যোগ করে ২০ হলো। ২০ এর সাথে ৫ যোগ করলে কত হবে? এখানে আমরা লিখে ফেলি। ২৫ হবে। এরপরে ২৫ এর সাথে ৫ যোগ করলে কত হবে? ৩০ হবে। এরপরে ৩০ এর সাথে ৫ যোগ করলে কত হবে? ৩০ এর সাথে ৫ যোগ করলে ৩৫ হবে। আমরা এখানে লিখে ফেললাম। এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো ০, ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫। ৩৫ এর সাথে ৫ যোগ করলে কত হবে? ৪০ হবে। আমরা সংখ্যা প্যাটার্নটি কিন্তু তৈরি করে ফেললাম। তাহলে সংখ্যার প্যাটার্নটি হলো ০, ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। তোমরা ৭ নাম্বার প্রশ্নটি একটু লক্ষ্য করো। দেখো এখানে বলা আছে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দেই। ১ নম্বরে বলা আছে ১ করে বেড়ে ৫ থেকে ১০ পর্যন্ত করে দেখানো হলো। অর্থাৎ ১ করে বেড়েছে ৫ থেকে ১০ পর্যন্ত সংখ্যা। তাহলে শুরুটা হলো কত থেকে? ৫ থেকে। আর শেষটা কোথায়? ১০ পর্যন্ত। কত করে বেড়েছে? ১ করে বেড়েছে। তাহলে প্যাটার্নটি শুরু হয়েছে ৫ থেকে। আমরা সেই ৫ সংখ্যাটা আমরা লক্ষ্য করব এবং ১ করে বেড়েছে সেটা আমরা লক্ষ্য করব। এখানে কিন্তু করে দেখিয়ে দিয়েছে। এখানে শুরুটা হয়েছে, প্যাটার্নটি শুরু হয়েছে ৫ থেকে। ১ করে বেড়ে কত হলো? ৬ হলো। ৬ থেকে ১ বেড়ে কত হলো? ৭ হলো। ৭ থেকে ১ বেড়ে কত হলো? ৮ হলো। ৮ থেকে ১ বেড়ে কত হলো? ৯ হলো। ৯ থেকে ১ বেড়ে ১০ হলো। কারণ ১০ পর্যন্ত আমাকে যেতে হবে। এখানে বলাই আছে ৫ থেকে ১০ পর্যন্ত। আমরা প্যাটার্নটি খুঁজে বের করলাম। এরপর
2 নাম্বারটা লক্ষ্য করো। দেখো 2 নাম্বারে কি বলা আছে? 2 করে কমে ৪৮ থেকে ৩৮ পর্যন্ত। তাহলে কত করে কমেছে? 2 করে কমেছে। পার্থক্যটা কত? 2। আর শুরু কত হয়েছে? প্যাটার্নটি শুরু হয়েছে কত থেকে? ৪৮ থেকে। আর শেষ হয়েছে ৩৮ সংখ্যাটিতে। আর শেষ হয়েছে কোন সংখ্যাটিতে? ৩৮ সংখ্যাটিতে। প্যাটার্নটি যে সংখ্যা থেকে শুরু হয়েছে সেই সংখ্যাটা আমরা খুঁজে বের করি। ৪৮। আর পার্থক্যটা কত? 2 করে কমে গেছে। সেটাও আমরা লক্ষ্য করব। তাহলে আমরা এখানে খুঁজে বের করি। দেখি ৪৮ কোথায় আছে? হ্যাঁ, এই তো ৪৮। ৪৮ থেকে ৩৮ পর্যন্ত। ৪৮ থেকে ৩৮ পর্যন্ত কত করে কমেছে? 2 করে কমেছে। আর শর্ত হলো 2 করে কমতে হবে। প্যাটার্নটির শুরু কত থেকে সেটা আমরা খুঁজে পেয়েছি। ৪৮। 2 করে কমেছে সেটা কিন্তু আমরা এখন লক্ষ্য করব। দেখো ৪৮ থেকে 2 কমে কত হলো? ৪৬। ৪৬ থেকে 2 কমে কত হলো? ৪৪। ৪৪ থেকে 2 কমে কত হলো? ৪২। ৪২ থেকে 2 কমে ৪০। ৪০ থেকে 2 কমে ৩৮। আমরা কিন্তু প্যাটার্নটি পেয়ে গেছি। আমরা এখানে একটি দাগ দিয়ে ফেললাম। এরপর আমরা ৩ নাম্বারটা লক্ষ্য করি। দেখো ৩ করে বেড়ে ৯ থেকে ২৪ পর্যন্ত। ৩ করে বেড়েছে। আর কত থেকে শুরু হয়েছে? ৯ থেকে। আর শেষ হয়েছে কত পর্যন্ত? ২৪ সংখ্যাটিতে। তাহলে আমরা ৯ সংখ্যাটিতে লক্ষ্য করি এবং ৩ করে বেড়ে গেছে। কোথায় আছে আমরা? এই তো এখানেই লক্ষ্য করতে পাচ্ছি। প্যাটার্নটি শুরু হয়েছে ৯ থেকে। আর কত করে বেড়েছে? ৩ করে বেড়েছে। ৯ থেকে ৩ বেড়ে কত হয়? ৯, ১০, ১১, ১২। ১২ থেকে ৩ বেড়ে ১৫। ১৫ থেকে ৩ বেড়ে ১৮। ১৮ থেকে ৩ বেড়ে ২১। ২১ থেকে ৩ বেড়ে ২৪। আমাদের শর্ত কি? ৩ করে বাড়তে হবে এবং ৯ থেকে ২৪ পর্যন্ত থাকতে হবে। দেখো এই তো আমরা ৯ থেকে ২৪ পর্যন্ত আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ৩ নাম্বার সংখ্যা প্যাটার্নটি খুঁজে বের করলাম এবং গোল দাগ দিয়ে দিলাম। এরপর আমরা ৪ নাম্বারটি লক্ষ্য করি। দেখো এখানে ৫ করে কমেছে ৫০ থেকে ৪০ পর্যন্ত। প্যাটার্নটি শুরু হবে কত থেকে? ৫০ থেকে। আর ব্যবধান কত? পার্থক্যটা কত? ৫। আর কততে শেষ হবে? ৪০ সংখ্যাটিতে শেষ হবে। আমরা এটা খুঁজে বের করি। এই তো আমরা পেয়েছি। এখানে ৫০ প্যাটার্নটি শুরু হয়েছে ৫০ থেকে। ৫ করে কমেছে। শর্ত হলো ৫ করে কমতে হবে এবং ৪০ সংখ্যাটিতে শেষ হবে। তাহলে কিন্তু ৫০ এর পরে ৫ কমে ৪৫ হলো। ৪৫ থেকে ৫ কমে ৪০ হলো। আমরা কিন্তু প্যাটার্নটি খুঁজে বের করে ফেলেছি এবং গোল দাগ দিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।